সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 7:30। আর জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি। তারপরে দেখো এই যে কাজগুলো সেরে নিচ্ছি। আর শীত তো চলেই যাচ্ছে, ঠিক না বলো? এদেরকে বাইরের ওয়েদারটা একটু ঘুরে দেখালাম। বাইরের ওয়েদারটা না দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, এই শীতকালের ওয়েদারটা। তারপরে বৃষ্টির সময় ওয়েদারটাও দেখতে ভীষণই ভালো লাগে, আকাশটা। আর এখন তো কুয়াশা ঢাকায় চারিদিক মোড়া, দেখতে ভীষণই সুন্দর লাগে। তারপরে এই যে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর আজ তো দেখেছই ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি, ওই জন্য কাজগুলো না খুব ব্যস্ত হয়ে করতে হচ্ছে আমাকে। আর তারপরে আবার রান্না বান্নাও আছে। আর বাসি কাজগুলো তো ওই জন্য দেখলাম যে বাসি কাজগুলো সেরে তারপরে যে হাঁড়িতে মাটি দেওয়ার পরে আমার বাসির সমস্ত কাজবাজি হয়ে যায়। আর দুয়ারে জল দেবো, আর দুয়ারে জলটা দেওয়া হয়ে গেলে না তারপরে কিন্তু নাইটিটা চেঞ্জ করে ফেলতে হবে। জল দেওয়ার পরে কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে ফেলতে হয়। আর বাসি কাজবাজ তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর খুবই ঝটপট করে সমস্তটা কাজবাজ সেরে তারপরে চলে গেছিলাম স্নান করতে আমি। আর স্নান করে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ঝটপট করে, যেহেতু খাওয়া দাওয়া করে ওর পাপা যাবে অফিসে, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে। আর আজ বেশি কিছু রান্না করব না, এই যে আলু ভাজি করেছি, যেহেতু খুব ব্যস্ত হয়ে রান্নাটা করতে হচ্ছে, আলু ভাজি করেছি। আর এই যে ছোট মাছ ভেজে দেব। আর তার সঙ্গে কালকে রাতের একটু আলুর তরকারি ছিল, তারপর চিকেন ছিল, পদের মাংস ছিল, সেটা দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে। আর এদিকে টিফিনে রুটি নিয়ে যাবে, তাই রুটিটাও করে দেব। তো বন্ধুরা, আজকে রুটি তৈরি করার সময় একটা অদ্ভুত ধরনের কাণ্ড হয়েছে, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে হচ্ছে না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো তো, আজকে না আমি যখন আটাটা মেখেছি একদম গুনে গুনে 4টে লেচি করেছি, তার বেশি একটাও করিনি। প্রতিদিন কিন্তু বেশিই করি। আর আজ না আমি মোট 4টেই রুটি করবো বলে 4টে লেচি করেছি। তারপরে এই সময় তো খুবই ব্যস্ত, তোমরা তো জানোই আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি। আর এখন প্রায় 8:30, 9:45 মতো বেজে গেছে। আর খোকার বাবার ডিউটিতে যাওয়ারও প্রায় সময় হয়ে গেছে। আজ একটু দেরি হচ্ছে, যেহেতু একটু বেলা করে উঠেছি তো ওই জন্য। তারপরে আগেই ঘটনাটা তোমাদেরকে বলে নিই। তারপরে রুটিটা তৈরি করা আমার হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর একটা আছে, যেহেতু 4টে রুটি। তারপরে এক দাদা ভাই এসেছে, এখন তাকে বসতে বলা হয়েছে, সে বসেছে। আর আমাদের খোকার বাবা স্নান করতে গেছে। তারপরে এসে বলছে কি চা করে দাও দাদাদেরকে। আর উনি চা খাবেন না, কেবল খেয়ে আসছেন, উনি খাবেন না চা। তারপরে আমাদের খোকার বাবার বলছে কি দাদা রুটি খান, তা বলছে দাদা ভাই একটা দাও তাহলে, অনেকবার বলার পরে বলছে একটা দাও। এখন খোকার বাবা তো জানে যে আমি রুটি বেশি তৈরি করি, এখন এসে দেখছে 4টে রুটি তৈরি করেছে। এখন ওই দাদা ভাই আবার বলেছে একটা রুটি খাবো। তারপরে না কি বলবো, একটা রুটি ওই দাদা ভাইকে দেওয়া হয়েছে। রুটির সঙ্গে দিয়েছিলাম আলু ভাজি আর মাছ ভাজি, ছোট মাছ ভাজি। ওই দাদা ভাই খেয়ে তার সঙ্গে যে কালকে রাতে করেছিলাম এই যে চান্দুসা পিঠেগুলো, আর এই পিঠেগুলো না খুব সুন্দর ফুলেছিল। আর পিঠেটার কথাও মনে পড়েছে। তারপরে পিঠেটা দেওয়া হয়েছে ওই রুটির সঙ্গে। দাদাভাই খেয়ে না প্রচুর প্রশংসা করেছে, প্রচুর প্রশংসা করেছে, বলে বোঝাতে পারবো না। ওই জন্যই বোধহয় বলে, জানো তো, অল্পতেও না মানুষের মন জয় করা যায়, যদি না সেটা ভালোবেসে দেওয়া যায়। কিঞ্চিত হলেও না সেটা তার কাছে অনেকটা, কি বলবো, আমি এখন ভুলে যাচ্ছি যে আমি কি বলবো তোমাদেরকে।
উনি ভীষণ ভীষণ খুশি হয়েছে। তার সঙ্গে আমিও সকালবেলা খাওয়াতে পেরে ভীষণই খুশি হয়েছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা সকালবেলায় এই ঘটনাটা ঘটেছিল। আর দাদাটা বারবার প্রশংসা করে গেছে আমাদের, বলছে তোমাদের বাড়িতে এসে মানে সকালবেলা খাবারটা দিয়েছি তো অনেকটাই মানে খুশি হয়েছে সে। আর তার খুশি দেখে নিজের মন থেকেও খুশি হয়েছি। কিন্তু আমি না প্রথম দিকে ভেবেছিলাম একটা রুটি কারোর সামনে দেব, কিন্তু আমাদের খোকার বাবা তো জানোই, ও মানে কাউকে খাওয়াতে ভীষণই পছন্দ করে যে ওর যদি খাবার কমও হয়ে যায় সেটাতে না ও একটু রাগারাগি করে না। আর এই দেখো, আজ তো 4টে রুটি তৈরি করেছিলাম, একটা মামাম খেয়েছিল আর 2টো রুটি টিফিনে নিয়ে গেছে। তবে এই ব্যাপারটা আমাদের খোকার বাবার ভীষণই ভালো, আর আমারও ভালো লাগে। আর ও না সবাইকে অল্প হলেও মানে খাওয়াতে ভীষণ পছন্দ করে, মানে যেরকম থাকে সেরকম দিতে পছন্দ করে। এটা হলো ওর ভীষণ একটা ভালো দিক, আমার ভীষণই ভালো লাগে এই ব্যাপারটা। ভীষণই মানে কাউকে খাওয়াতে পছন্দ করে। তারপরে এই দেখো, এই পিঠেগুলো কিন্তু রাতে তৈরি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কি ভিডিও করব আমি সত্যি বলছি বুঝতে পারছি না, জানো তো। মামামের শরীরটা এখনও ভালো নেই, ওর শরীরটা একদমই খারাপ, খেতে চাচ্ছে না, খাওয়া নিয়ে প্রচুর বিরক্ত করছে। তো মামাম খুবই বিরক্ত করছে, আর মামামের জন্য এটা ওটা অনেক কিছু রান্না বান্না করতে হচ্ছে, তবুও সে কিছুতেই কিছু খাচ্ছে না। তারপরে দেখো, আমার তো রান্না বান্না হয়ে গেছে, আর স্নানটা তো সকালেই করে নিয়েছিলাম। তারপর ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর আমি রান্না করতেই না গ্যাস ওভেনটাকে মুছে নিই, এটা আমার মানে ঝটপট যাই বলো ব্যস্ততার সঙ্গে কাজগুলো করতে হয়, ওই জন্যই করে নিয়েছি। আর এই দেখো, মামাম কিন্তু আমার সঙ্গেই ঘোরাফেরা করছে। আর এদিকে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়ে যে চলে আসলাম মাম্মামকে খাওয়াতে। তা মাম্মামকে খাওয়াতে যেয়ে না প্রচুর কান্নাকাটি করছিল, 1 চামচ নিচ্ছিল আর 1 চামচ নিচ্ছিল না, তারপরে ঘোরাফেরা করছিল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে 1 চামচ নিয়েছে, তারপরে যে কত পরে প্রায় 1 ঘন্টা লেগেছে, 1 ঘন্টারও বেশি, প্রায় 2 ঘন্টা লেগেছে এই খাবারটুকু আমাকে খাওয়াতে। আর খাবারটা খাই খুব কমইও, একদম অল্প একটু খাবার খায়। তাই বন্ধুরা, ভিডিওটা এই মামামের ভিডিও দিয়েই শেষ হবে। তাই তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা প্রতিনিয়ত আমার পাশে থাকছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে একটু ওয়াচ করো। মিনিমাম 1 মিনিট হতে না হতে কমেন্ট করছো, তাদেরকে বলছি এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগছে না, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। কেননা এখানে একটা কাজ করতে এসেছি, যাতে একটু সফলতার মুখ আমি দেখতে পারি। তোমরা যদি এরকম করো, ভিডিওটা না দেখে, যেখানে 10 মিনিটের ভিডিও সেখানে যদি 1 মিনিট 2 মিনিট কেই কমেন্ট করছো, তাহলে কিন্তু ওয়াচ টাইমও বাড়ছে না, রিচও বাড়ছে না, একদম সব দিক থেকে 0। তাই এটা কেউ করো না। 3-4 মিনিটও দেখো, তাহলে কিন্তু এই ব্যাপারটা আর হয় না, মানে আমার একটু রিচটা বাড়ে। তাই বলছি, প্লিজ তোমরা প্রত্যেকে একটু ভিডিওটা মিনিমাম একটু ওয়াচ করো। তোমাদের ওয়াচের ফলে আমার ভিডিওটা অন্য বন্ধুদের কাছে যেতে অনেকটা হেল্প করবে। আর জানোই তো, অনেক যুদ্ধ লড়াই করে ভিডিও করতে নেমেছি। তাই তোমরা যদি এরকম করো, তাহলে কিন্তু কোনো দিনই আমি সফলতার মুখ দেখতে পাবো না। তাই রিকোয়েস্ট করছি, কেউ এরকম করো না। আর যারা অলরেডি আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রত্যেকেই পাশে থেকো। আর অনেকেই আছো ভিডিও দেখো না কিন্তু কমেন্ট করো, আবার বলেছো বন্ধু হয়েছি, এই ব্যাপারটাও কিন্তু ভালো লাগছে না। আমি কিন্তু তোমাদের সবাইকে, নতুন বন্ধু যারা আসবে 24 ঘন্টা পরে, তোমাদের সবাইকে আমি বন্ধু করে নেব, না হলে না সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। জন্য যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছো, তাদেরকে বলছি, তোমরা প্রত্যেকে কমিউনিটি পোস্টে হাই লিখে কমেন্ট করো। তোমাদের কমেন্ট ধরে আমি চ্যানেলে যেয়ে ভিজিট করব, তোমাদের ভিডিওগুলো দেখব আর তোমাদের বন্ধু করে নেব। আর সবচেয়ে বড় কথা,
এই ভিডিওতে কমেন্ট করলে না আমি বুঝতে পারছি না কে কে আমাকে বন্ধু করেছো আর করনি, একটু গুলিয়ে যাচ্ছে আর খুঁজতে অনেকটা সময় লাগছে। ওই জন্যই তোমরা প্রত্যেকে কমিউনিটি পোস্টে হাই লিখো আর তোমাদের প্রত্যেককে আমি 24 ঘন্টা পরে পরে বন্ধু করে নেব, ঠিক আছে? তোমরা এইভাবে আমার করলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করলাম। তো বন্ধুরা, স্নান খাওয়া দাওয়া করে কিন্তু মাম্মাম ঘুমোয়নি। তারপরে এই যে মাম্মামের জন্য রেগুলার যেটা করি, ফল কেটে নিয়েছি, একটা আপেল আর এই যে পেয়ারাটা একটু লবণ মাখিয়ে দেবো যাতে মুখে একটু রুচি হয় মাম্মামের। আর আমার হাতটা বেদানা কেটে কেটে এতটা খারাপ হয়েছে কি বলবো তোমাদেরকে বলার মতো। তারপরে যে রসটা করে নিচ্ছি, আর এর মধ্যে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এখন ওই 3:30 মতো বেজে গেছে। আর এই যে এদেরকে দিয়ে দেবো, ওরা খাচ্ছে। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর তারপরে দেখো এই যে ফলও এনেছে কটা, কালকে রাতে এনেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 5টা বেদানা এনেছিল।